আবারও শ্রীভূমি শহরের আজাদ সাগর রোডে চুরির ঘটনা। বাড়িতে লোক থাকা সত্ত্বেও চোর নিয়ে যায় সোনার সামগ্রী এবং টাকা। কোনগুলো সোনার সামগ্রী আর কোনগুলো সোনা নয় তারও ধারণা রয়েছে চোরের। ফলে দেখতে সোনার মতো অলংকার ফেলে যায় চোরের দল। বাড়ির মালিক গোবিন্দ গোস্বামী জানান, গরমের কারণে পুরো পরিবার একসঙ্গে বসে কথা বলছিল। এরপর বাড়ির গ্রিল ভেঙে চোর প্রবেশ করে। কি বলবো, তো কালকে একটা অবধি আমরা সজাগ ছিলাম, গরমের জন্য সজাগ ছিলাম। তারপরে তো কখন চুরি হলো তা বলতে পারিনি। সেটা সকালে উঠে দেখলাম এই যে সামনের গ্রিলটা ভাঙা, আর এখানে সব জিনিস ছড়িয়ে আছে। এর মধ্যে থেকে মলিকের ইমিটেশনের সাথে মানে সোনার একটা ইয়ে ছিল, রাত নিজের একটা চুরি, ওগুলো নিয়ে গেছে। মোটামুটি তো চিনে ছিল 1.5 বই মতো, আর ওটা ইনভিটেশনের উপরে শোনা ছিল, কোনো একটা আইডিয়া পাচ্ছি। এটা তো পড়ছে আজাদ সাগর গ্রামটির নাম। পুলিশ এসেছে। সাত সকালে তেলিয়ামুড়া রেল স্টেশনের মধ্যে টিকিট কাউন্টারের সামনে নির্ধারিত বসার জায়গাগুলোর মধ্যে অজ্ঞাত পরিচয় এক যুবককে অচৈতন্য অবস্থায় দেখতে পাওয়া যায়। গোটা ঘটনা প্রত্যক্ষ করতে পেরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেওয়া হলে কিছুক্ষণের মধ্যেই অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট যুবককে মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর দুপুরের দিকে এই যুবকের মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। কি কারণে বা কোথা থেকে এই ছেলেটা তেলিয়ামুড়া রেল স্টেশনে আসলো, অসুস্থ হলো এবং শেষে মৃত্যুমুখে পতিত হলো, এই বিষয়টা নিয়ে ব্যাপক ধোঁয়াশা তৈরি হয়েছে। শেষ সংবাদ প্রেরণ পর্যন্ত পুলিশ ঘটনার তদন্ত করছে এবং মৃতদেহটি রয়েছে বলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে। কি অবস্থায় আছে? খারাপ আর কি, নাম টাম কোনো কিছু কেটা খবর দিছে? খবর তো পাবলিক করছে। বাইপাসে রাত্রের অন্ধকারে ধরা পড়ল রহস্যজনক ঘটনা। রাত প্রায় 11টা নাগাদ করিমগঞ্জ বাইপাসে স্থানীয়রা দেখতে পান দুজন সন্দেহজনক ব্যক্তি, যাদের মধ্যে দুজন মেয়ের পোশাক পরেছিলেন। প্রথমে মনে হচ্ছিল হয়তো কোনো দম্পতি, কিন্তু স্থানীয়দের সন্দেহ হয়। কাছে গিয়ে দেখা যায় দুজনেই আসলে ছেলে এবং মেয়ের সাজে বাইপাসে ঘোরাঘুরি করছেন। নারীর বেশে দুজনেই ছেলে। তখন স্থানীয়রা পাকড়াও করে ওদেরকে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পর জানা যায় তারা প্রায়ই এই এলাকায় এসে রাতে এমন সাজে, তবে আসল উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। স্থানীয়রা এরপর সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশকে। প্রশাসন এসে দুজনকে হেফাজতে নিয়ে যায়। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে তাদের উদ্দেশ্য কি, একটা নিছকি কৌতুক নাকি এর পেছনে আছে বড় কোনো চক্র। সব প্রশ্নের উত্তর এখন খুঁজে দেখছে প্রশাসন। করিমগঞ্জের এই ঘটনার তদন্ত এখন প্রশাসনের হাতে। প্রথমে কইছে বাড়িত থাকো, প্রথমে এখানে কইছো, এখানে কইছো প্রথমে বাড়িত থাকো। তোমরা বাড়ি অন্য কইছো না হিন্দু পালর বসাইছো, হিন্দু পালর বাড়ি যে এটা আমরা কিদার কাজ করি। আমার বাড়ি হলো না 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 হিন্দু বাড়ি বসাইছো। চুলটা কিটা নকলি নি না কিটা? চুলটা নকলি কিটা লাগে? তুই এটাও লাগাই দে কিটা লাগে মেসা দিলে তিনটা ছেলে কিটা লাগে ডিস্টার্ব দিত। হ্যাঁ আমি কইছি ঠিক আছে মিলওয়াই আছে, কয় তুমি মেনা ছেলে আমি কইছি মেতে মিলওয়াই ও তুমি মিলবার লাগে। ঠিক আছে তিনটা তারা আমরা দেখি তারা দুইবার ওইখানে একবার ইয়ে ধরতো, ওখানে আইয়া তুমি ওখানে
লাগে তার লগে মিলছে বাড়িও তোমরা এখন তোমরা বাড়ি হইল না আমি কইছি তোমার তুমি কইছো আমি কইছি এখানে সব আমরা সব কিতাব বেঈমানি না কিতা আমরা শুনছি না আমরা শুনছি না আমরা শুনছি না কিতা ফোন করে তোমরা স্টুডিও লাইন করে কিতা দিছো স্টুডিও লাইন তারা কিতা দিছো তারা কিতা পাস করছো লাইন করে ওই যে ছেলে দুইটা আসলে স্টুডিও লিয়া দেখতা না কিতা না না লেডিস লাগাইছে ও চুপ লাগাই লেডিস ঘুরে দেখাও না মুখ দেখাও না আমার কিতা লেডিস মুখ দেখাও না দেখে ওর মুখ দেখাও দেখি উন্নাটা সরা উন্নাটা ইয়াটা দেখি দেখ দুইটা আসলো তারা দুইটা আসছে এটা কি দাইনো বাইনজো কি মাথা বাতি লাগি ওইনো বাইনজো কি উন্নাটা ওই গুবিদা দুইটা ব্যাগ আছে আমি কিটা আপনার বাড়ির মতো সামনে করতেছি ওখানে সাইড লাগো পুলিশ সাইড লাগো বহুত বড় স্কিম তারা এখানে কইলাম কৃষ্ণন্দুর বাড়ি তখন প্রথমে কর কৃষ্ণন্দুর বাড়ি তারা কত থাকো তুমি কেন তারা কেন যাও ও এক জায়গা থাকো দুইটা ব্যাগ আছে মাল লিয়া বাস করছে স্কুটি না তখন ধরে ডাকো তোমরা এখন তোমরা বনমাতি তখন ধরে ভিডিও দেখতে করছে ব্যাগ মাল বাস হয়ে গেছে দুইটা ব্যাগ আসলো তোমরা মেয়ে দিয়া এবার রাইট এখানে কথা নাই এটা দেখে লাভ নাই তারা তো নাম ফেক লাগাইতো ফেক লাগাইয়া তারা মেয়ে সাজিয়া অন্য রাইট অত রাইট আইতো রাত্রে 12টা বাজে নিশ্চয় তো কোনো একটা কারণ তোমরা কারণ কই দেও তোমরা তারা ওই দিব আনলাইলে পয়সা জন্য তোমরা দেওয়া হইব পয়সা জন্য তারা বিচার করবে স্মার্ট মার্কেট অনলাইন শপিং প্রাইভেট লিমিটেড আপনার শপিংয়ের সেরা গন্তব্য খুশির খবর কয়েকদিনের মধ্যেই আমরা নিয়ে আসছি স্মার্ট মার্কেট অনলাইন শপিং সহজ এবং দ্রুত কেনাকাটার অভিজ্ঞতা আকর্ষণীয় অফার এবং ডিসকাউন্ট আপনার প্রয়োজনীয় সমস্ত পণ্য এক জায়গায় 247 গ্রাহক সেবা আর অপেক্ষা নয় নতুন যুগের কেনাকাটার জন্য প্রস্তুত হন স্মার্ট মার্কেটে শুরু হোক আপনার সাশ্রয়ী এবং স্মার্ট শপিং আপনার জীবনে নতুন মাত্রা যোগ করতে আসছে স্মার্ট মার্কেট অনলাইন শপিং ফেট শিগগিরই আসছে স্মার্ট থাকুন স্মার্ট শপিং করুন আপনার ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট চিন্তার কোনো কারণ নেই এখনই আপনি যোগাযোগ করতে পারবেন আমাদের পরিষেবার সঙ্গে আমাদের পরিষেবায় এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন রানিং মেশিন চিমনি কাউন্টার ফ্রিজ মাইক্রোওয়েভ ওয়াটার পিউরিফায়ার সহ অন্যান্য সব ইলেকট্রনিক সামগ্রী দ্রুত এবং দক্ষতার সঙ্গে রিপেয়ার করা হয় বিশেষজ্ঞ টেকনিশিয়ান দ্বারা পরিষেবা বিশ্বাসযোগ্যতা ও সঠিক সময়ে সার্ভিস দেওয়া আমাদের অঙ্গীকার তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 8011237974 ধন্যবাদ
ভারত বাংলাদেশ সীমান্তের কাছাড়ের জালালপুরে 30 জন বাংলাদেশি নাগরিক আটক। স্থানীয় জনতা বাংলাদেশি কয়েকজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। জানা গেছে, রাতে কয়েকটি যাত্রীবাহী অটোরিকশায় শিশু মহিলা সহ মোট 30 জন লোক যাওয়ার সময় সীমান্তের কাছাড়ের জালালপুরে সন্দেহ হওয়ায় স্থানীয় জনতা তাদের আটক করে। জিজ্ঞাসাবাদের পর স্থানীয়রা নিশ্চিত হয় যে তারা সবাই বাংলাদেশি নাগরিক এবং পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বাংলাদেশিদের শিলচরে নিয়ে যায়। বর্তমানে এইসব বাংলাদেশিকে শিলচর পুলিশ রিজার্ভ হাসপাতালে রাখা আছে। এই বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে দেশের বিভিন্ন প্রান্তে শ্রমিক হিসাবে কাজ করছিল। স্থানীয়দের সন্দেহ আটক বাংলাদেশিরা জালালপুরের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যাবার পরিকল্পনা করছিল। দেশে বাংলাদেশিদের বিরুদ্ধে চলমান অভিযানের ভয়ে তারা ভারত ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। জানি না কত টাকা বলতে পারো নাই। তোমার মেইন ভাষা কই? গুজরাট। হ্যাঁ, গুজরাট। গুজরাট কই পাইতে? গুজরাটের প্রেসিডেন্ট কে? সিএম কে? প্রধানমন্ত্রী কে? মুখ্যমন্ত্রী কে? শেহজাদ খান। শেহজাদ খান। গুজরাটের? হ্যাঁ। গুজরাটের মধ্যে আমরা যেখানে থাকি ওখানে আদি বাড়িটা কই কোন না? আশা কোন জায়গা? কই? রোহিঙ্গা, মায়ানমার। नहीं नहीं गुजराट। তো মায়ানমার তোমরা দেখতে দেখা नहीं नहीं भाई गुजराट। ওবাইদিকে তুলছ না ও করে মায়ানমার না। ও করে ও যে আচ্ছা তুমি ওবাইদিকে তুল ইনো তুলতে না ওবাইদিকে তুল ভিডিও আর তোমরাও না আইও টাকা দূরে মারো মার নানি। ওগুকে জায়গা আনছে ওগুকে। অত মানুষ হয়েছে ভাই আমার ফটো উঠাইছ না হিন্দু মানুষরা বাংলাদেশ কিলা হিন্দু মানুষের অত্যাচার করতে বেটা হিন্দুরা ইলা হইলে বাংলাদেশ ভাইলে বেটা গলা কাটিলে হয়নি তো তো মায়া করিয়ে দিয়ার চিন্তা রে আদর করিয়া ওকে আনছি কি অন্য কি কি আনছে ওকে অন্য কিছু করতে লাগবে তো ওটা ড্রাইভার আছে ওই আমি তো মাররা আমি আসি বেটা আর একে কি কই হিন্দু জায়গা আনছি ভাই আমি ওই ভিডিও করবা আমি জ্বালাই দেই বাল দেতা রে